লাভ ক্ষতির এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা এর একটা টাইপ আগের শর্টে দেখে এসেছি, তো এখানে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। তো চলো আমরা দেখে নিই যে কিভাবে করতে পারি। প্রশ্নে বলেছে একজন ব্যবসায়ী কিছু কমলালেবু 5 টাকায় 4টি দরে কিনে সবগুলো 7 টাকায় 5টি হিসেবে বিক্রি করে, ফলে তার 18 টাকা লাভ হয়। সে মোট কতগুলি কমলালেবু বিক্রি করেছিল সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো একদম সেম প্রসেস আগেরটার মতোই। আমরা কি করবো, এখানে কোয়ান্টিটি লিখে নেবো, এখানে লিখে নেবো প্রাইস। তো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, 5 টাকায়, তো টাকার এখানে লিখবো প্রাইসের এখানে টাকা, আর 4টি এখানে লিখবো 4টি। এটা আমাদের ক্রয় করার সময় সিপির সময়। আচ্ছা, বিক্রি করার সময় কি হয়েছে, 7 টাকায়, তো 7 এখানে লিখবো, আর 5টি, তো 5 এখানে লিখবো। তো এটা আমাদের বিক্রি করার সময় এসপি। তো এখানে আমাদের কোয়ান্টিটিকে সমান করতে হবে। তো আমরা এখানে 5 গুণ করে নেব, এখানে 4 গুণ করে নেব। কি করি, এর সঙ্গে যদি 5 গুণ করি তো এর সঙ্গে 5 গুণ করবো, তাহলে এটা কত হবে, এর সঙ্গে 5 গুণ করলে কত হবে, এটা 25। আর এর সঙ্গে 4 গুণ করেছি, তো এর সঙ্গে 4 গুণ করবো, তাহলে কত হবে, 28 হয়ে যাবে। তাহলে এটা আমাদের কত হচ্ছে, এটা আমাদের 20 করে হচ্ছে। আচ্ছা, এবারে আমাদের একটা জিনিস দেখতে হবে, আমরা কিনেছিলাম কত, 25 টাকায়, আর বিক্রি করছি কত, 28 টাকায়। তাহলে আমাদের কত লাভ হচ্ছে, এখান থেকে 3 টাকা লাভ হচ্ছে। 3 টাকা আমাদের লাভ হচ্ছে। তো 3 টাকা যদি লাভ হয়, আর আমাদের প্রশ্নে বলেছে 3 মানে হচ্ছে 18, 3 মানে 18 টাকা, তাহলে এটা কগুণ, এটা 6 গুণ। তাহলে এটা যদি 6 গুণ হয়, তো প্রত্যেকের সঙ্গে কিন্তু 6 গুণ থাকবে। তাহলে আমাদের টোটাল বিক্রি করা হয়েছে কটা, 20টা। এখানে 20 কোয়ান্টিটি 20টা, তাহলে 20-র সঙ্গে আমরা কি গুণ করবো, আমাদের এই 6 গুণ করে দেবো। তাহলে 6 দুগুণে কত হবে, 12, তারপর একটা শূন্য। এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে এই সেম প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো, তোমরা এর উত্তর কমেন্ট বক্সে জানাবে যে কি হবে।